আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আদ-দারসুস সানি আরকানুল ইসলাম বায়ানু আরকানিল ইসলাম আল খামসা ওয়া আউওয়ালুহা ওয়া আ'যামুহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বিশারহে মানিহা মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মানাহা লা ইলাহা নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ ইল্লাল্লাহ মুসবাতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার নাযিলকৃত দ্বীনের মূল কালেমা তাইয়্যিবা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথার সাক্ষ্য প্রদান করা। একজন মুসলিম হওয়ার জন্য, মুসলিম থাকার জন্য সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং আরও সাক্ষী দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুতরাং আল্লাহর দ্বীন তার মাধ্যমেই জানতে হবে। তিনি যা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে দ্বীন। তিনি নিয়ে এসেছেন কোরআনুল কারীম এবং তার হাদিস, যা তিনি বলেছেন, যা করেছেন এবং যার অনুমোদন তিনি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কিছু করেছেন অথবা বলেছেন আর তার অনুমোদন স্বীকৃতি দিয়েছেন, এগুলি হচ্ছে হাদিস। কোরআনে কারীম ও আল্লাহ পাকের ওয়াহি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হচ্ছে ওয়াহি। কালেমা তাইয়্যিবা থেকে আমরা শুরু করব। বিষয়বস্তু হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের স্তম্ভগুলি। ইসলামের স্তম্ভ কয়টি? হ্যাঁ, 5টি। ইসলামের স্তম্ভ বলছি, হ্যাঁ, যখন ঈমান বলবো তখন আবার চিন্তা করে বলবেন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম স্তম্ভ কি? কালেমা। কে বললো কালেমা? হ্যাঁ, কালেমার সাক্ষ্য প্রদান করা বলবেন, শুধু কালেমা বলবেন না, ওই দেশি তরিকা বাদ দেন, কারণ এ অসম্পূর্ণ কথা। কালেমা, তারপর যখন জিজ্ঞেস করি যে কালেমাকে কি করতে হবে, তো বলে বিশ্বাস করতে হবে। তার চলে গেল ইমানে গিয়ে ঢুকে পড়লো, ইসলামের আর স্তম্ভ থাকলো না, তখন ইমানে গিয়ে ঢুকে পড়লো। বোঝা গেছে? এটা ইসলামের স্তম্ভ থাকলো না। যার ফলে যারা কালেমা বলে দেশাচার ও মন্ত্রের মতো বলে, অর্থও বুঝে না, উদ্দেশ্য বুঝে না, সেটা ইসলামের স্তম্ভ না ইমানের স্তম্ভ, কোনো খোঁজ খবর রাখে না, এই তরিকায় বলবেন না। বলবেন কালেমার সাক্ষী দেওয়া, সহজ ভাষায় কালেমার স্বীকৃতি দেওয়া, কালেমাকে স্বীকার করা, হ্যাঁ, স্বীকারোক্তি দেওয়া যে আমি এই কালেমাকে স্বীকার করি, মানি, এর সাক্ষী দিই। এই ইসলামের প্রথম স্তম্ভ থেকে আজকে আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ দর্স নামক যে কিতাবটি বা গুরুত্বপূর্ণ শিক্ষা, শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, এই কিতাবের দর্স আমরা শুরু করব। এর আগে বিভিন্ন দর্সগুলি যেগুলি আপনাদের জন্য প্রথম আলোচনা করা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি, আমরা সেগুলি পেশ করেছি। শেখ বলছেন যে আরকানুল ইসলাম, ইসলামের রোকন সমূহ। রোকন মানে হচ্ছে স্তম্ভ, খুঁটি, ইসলামের খুঁটি 5টি। বায়ানু আরকানিল ইসলাম আল খামসা, বলছেন যে ইসলামের 5টি রুকনের বর্ণনা। ওয়া আউওয়ালুহা ওয়া আ'যামুহা, আর তার সর্বপ্রথম এবং সবচাইতে বড় স্তম্ভ হচ্ছে সবচাইতে বড় স্তম্ভ, সবচাইতে মহান স্তম্ভ, আর সর্বপ্রথম স্তম্ভ, মূল খুঁটি, সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আপনাদের এক শ্রেণীর মানুষের মতো কথা বললেন যে আল কালিমা বা আল কালিমাতু তাইয়্যিবা, হ্যাঁ, এরকম বললেন না, বলেন কি বললেন? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা আছে এ কথার সাক্ষ্য প্রদান করা, শাহাদাত দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এ কথারও সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। রসুল মানে যিনি প্রেরিত, যিনি দূত। আল্লাহ কোন দিন আপনার কাছ থেকে চান, কোন রকমের ইবাদত বন্দেগী চান,
কি আকীদা, কি বিশ্বাস চান, কি বিশ্বাস করবেন আর না করবেন, আর কেমন ইবাদত করবেন আর না করবেন, কত পরিমাণ ইবাদত করবেন আর না করবেন, আর ইবাদতের তরিকা পদ্ধতি কি হবে, আপনার হালাল হারাম কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এ সমস্ত পৌঁছাবার দায়িত্ব কার ছিল? রাসূলের ছিল, যিনি দূত, রাসূল প্রেরিত। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম, আল্লাহ যা ফরজ করেছেন তাই ফরজ, আল্লাহ পাক যা ওয়াজিব করেছেন তাই ওয়াজিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব আকীদা বিশ্বাস করতে বলে সেগুলি বিশ্বাস করতে হবে, যেগুলি আল্লাহ বিশ্বাস করতে বলেনি সেগুলি হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, সেগুলি বিশ্বাস করা হারাম। এ সমস্ত কিছু জানতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার মাধ্যমে জানতে, অন্য কোনো সোর্সে না। যে আমাদের বুজুর্গানে দিনরা বলেছেন, আমাদের পীর সাহেব এই কথা বলেছেন, আমাদের হুজুরে কিবলা বলেছেন, ওইসব চলবে না, ওইসবের নাম ইসলাম নাই। তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন তাহলে চলবে, আর না হলে সামান্যতম কোনো মূল্য নেই। আমার কথাটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় তো আমার কথার কোনো মূল্য আছে, আর যদি আমার কথাটা নিজের কথা হয় তো এক পয়সাও মূল্য নেই। অন্যের কথা কেন, আমার নিজের কথা দিব শুরু করছি আপনাদের কাছে। আমার কথার পিছনে যদি কোরআনের একটি আয়াত দলিল না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটি হাদিসও না থাকে, সহিহ হাদিস, তাহলে এক পয়সা মূল্য নেই আপনাদের কাছে, আর মূল্য দেওয়াই হারাম, তার কোনো মূল্য নেই আমার কথার। এ কথা বলবেন না যে এত বড় বুজুর্গ ব্যক্তি বলেছেন, হ্যাঁ এত বড় অভিজ্ঞ ব্যক্তি বলেছেন, এতদিন তিনি লেখাপড়া করেছেন, না, এইসব ফালতু কথা। দলিল থাকলে আমার কথার মূল্য অবশ্যই আছে, সেটা আল্লাহ পাকেরই কথা, তার রাসূলের কথা। আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আর হালাল হারামের ক্ষেত্রে হোক, মুআমালাত আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক। তো ইসলামের 5টি স্তম্ভ, প্রথমটি আর সবচেয়ে বড় যেই স্তম্ভ তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, এই কথার সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সামনে করা হবে, সেই জন্য সংক্ষেপে শুধু বলে দিয়েছি, সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। এই সত্য কেন লাগাইতে হবে? এই জন্য যে মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ, ভ্রান্ত উপাস্য অনেক আছে। প্র্যাকটিক্যালে অধিকাংশ মানুষ ভ্রান্ত উপাস্যের উপাসনা করছে। কেউ দুর্গার পূজায় লিপ্ত রয়েছে, কেউ দরগার পূজায় লিপ্ত রয়েছে, কেউ দেবদেবীর পূজায় লিপ্ত রয়েছে, কেউ কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে। সেগুলি তো তাদের মাবুদ, কিন্তু সেগুলি হচ্ছে মাবুদানে বাতিলা। বাতিল মাবুদ বাস্তবে অনেক আছে, আল্লাহর কাছে কোনো মাবুদ নেই, কিন্তু এগুলি মানুষ গড়ে নিয়েছে, তৈরি করেছে। আর হক মাবুদ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। এ কথার ঘোষণা করার জন্য, এ কথার সাক্ষ্য প্রদান করার জন্যই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বেশারহে মানিহা, মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করবেন সেটা কোনো মন্ত্র না, যে সেটা পড়ে নিলে, পাঠ করে নিলে একেবারে দুনিয়াকে উল্টে দিলেন আপনি, আপনার জীবনে বিপ্লব নিয়ে চলে আসলেন, ইনকিলাব চলে আসলো। আপনি ছিলেন হয়তো হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন শুধু মন্ত্রটা পাঠ করলে, ইহুদি খ্রিস্টানের সন্তান ছিলেন, মুসলিম হয়ে গেলেন শুধু পাঠ করলে, এমন কথা নয়। পাঠ করলে শুধু হয় না। একটা হিন্দুকে, একটা ইহুদি খ্রিস্টানকে যদি দিনে হাজার হাজার বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করান, আর তার অর্থও বুঝে না, তার দাবিও বুঝে না, তার শর্তও বুঝে না, আর ওসব কিছু মানে না, জানে যে কথাটি খুব ভালো কথা, মুসলিমদের কাছে কালেমাটি খুব মোবারক কালেমা, সেজন্য পাঠ করে, মুসলিম হবে না। তার মানে এটা মন্ত্র নয়, ঠিক না? এটা মন্ত্র নয়, এ হচ্ছে কি বাস্তব জীবনে রূপ দেওয়ার নাম। কালেমার অর্থ জানতে হবে, জেনে স্বীকার করতে হবে। যদি আপনাকে আরবি ভাষায় কাজী সাহেবের কাছে আদালতে যান, আর যাওয়ার পরে বিবাহ করতে যান, বিবাহের উদাহরণ দিই, অন্য কোনো কেস না দিয়ে, একটা বিবাহ এখানে আদালতে হয়। তা আদালতে জজ সাহেবের সামনে গেলেন সৌদি আরবে বিবাহ করার জন্য, আর যাওয়ার পরে এই মেয়েটিকে তুমি কবুল করছো? হাল কাবেলতা জিজ্ঞেস করলো, তো আপনি কি বলবেন? নাম কাবেল তো, ঠিক না? এখন নাম কাবেল তো যদি আপনি মন্ত্রের মতো পাঠ করেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা যে কাবেল তো মানে কি,
আর মা কাবেল তো মানে কি, যে তা তো বুঝি না, বিয়ে হবে নাকি? না বুঝে বলতে হবে কাবেল তো মানে আমি কবুল করলাম, মা কাবেল তো মানে আমি কবুল করলাম না, বুঝতে হবে না? তালাকের পরিস্থিতি তৈরি হয়েছে, তালাক দিতে গেছেন, যাওয়ার পরে আপনাকে যদি পড়ায় কাজী বলে যে তুমি তালাক দিও, তো বললো হ্যাঁ তাল্লাক তো ইমরাতি, তাল্লাক তো জৌজাতি, তো যদি ওর অর্থ না বুঝেন তাহলে কি তালাক হয়ে যাবে? বিনা অর্থে বুঝায়, অর্থ বুঝে তাহলে হবে, মন্ত্রের মতো পাঠ করলে তার কাজ হবে না। তাই শেখ বলছেন বেশারহে মানিহা, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো যে বাক্য শাহাদাতাইন, দুটি সাক্ষী রয়েছে কালিমা তাইয়্যিবাতে, এর অর্থের ব্যাখ্যা বিশ্লেষণের সাথে, শুধু অর্থই না, অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব, মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলিও বর্ণনা করব। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলিও আপনাকে জানতে হবে। তাহলে তা লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে। শর্ত কাকে বলে? যখন নামাজের শর্ত সম্পর্কে এর আগে আলোচনা করেছি, যদি সেটা বুঝে থাকেন তো এটাও বোঝা সহজ। হ্যাঁ, এর আগে শর্ত আলোচনা হয়েছে না হয় নাই? হ্যাঁ, নামাজ, ওযুর শর্ত, নামাজের শর্ত, নামাজের শর্ত, নামাজের রুকুন, নামাজের ওয়াজিব, এগুলি আলোচনা হয়েছে। তাহলে শর্ত মানে বুঝতে পারছেন, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে কিছু কাজ আপনাকে করতে হবে, না হলে নামাজ হবে না। সারাদিন ধরে নামাজ পড়লে হবে না, কি করতে হবে? ওযু না থাকলে ওযু করতে হবে, গোসল ফরজ আছে, স্বপ্নদোষে আছে, গোসল করতে হবে, এটা শর্ত, পূর্ব শর্ত, আগে নামাজ যাওয়ার আগেই কাজ করতে হবে। তারপরে অন্তরে সংকল্প করতে হবে যে আমি নামাজ পড়ছি, এটা এক্সারসাইজ করছি না, শরীর চর্চা করছি না, ব্যায়াম করছি না, কি করছি? অন্তরের নিয়ত, এটাও শর্ত। আর কিবলামুখী হইতে হবে, যেদিকে সেদিকে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলে হবে না, ঠিক না? সময় হইতে হবে, সকাল 10টা 11টা দিয়ে যদি জোহর পড়ে বসে থাকেন তো কাজ হবে? তাহলে এগুলি হচ্ছে শর্ত। তো এইরকমই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, ওই শর্তগুলি পুরা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর তার বিপরীতগুলিকে অস্বীকার করবেন না, এইটা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকা চলবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে কামনা বাসনা পূরণের আশা রাখা যে আমার ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, এই বিশ্বাসও চলবে না। হ্যাঁ, না হলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কোনো কাজে আসবে না। এইরকম শর্তগুলি রয়েছে, 8টি শর্ত ইনশাআল্লাহ তাআলা সামনে আসবে আপনাদের সামনে। এই 8টা শর্ত পুরা করে দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন তো ওই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতেও কাজে আসবে, আপনি মুসলিম বলে বিবেচিত হবেন, আর আখিরাতে কাজে আসবে যে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার চাবি, এই চাবির তখন দাঁত হইল, আর দাঁতওয়ালা চাবি দিয়েই তালা খুলতে পারে জান্নাতের। আর বিনা দাঁতওয়ালা চাবি দিয়ে শুধু একটা লোহা দিয়ে কোনোদিন কোনো ঘরের চাবি কি বলে তালা খোলে না। হ্যাঁ, তো লা ইলাহা ইল্লাল্লাহর বেশ কিছু শর্ত রয়েছে। মানাহা, এখন অর্থ বর্ণনা করছেন শেখ, বলছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা ইলাহা মানে কি? শাব্দিক অর্থ শুধু লা ইলাহা মানে, ইল্লাল্লাহ পরে বলেন। লা ইলাহা মানে কি? এলাহ নেই, এলাহ নেই। এখন বলেন আমাদের দেশের ওয়াজ মাহফিলে জিকির গলিতে যে জিকির করায়, মহব্বতের সাথে জিকির করুন তো। হ্যাঁ, শ্রোতা মণ্ডলী একটু সুর ধরে মহব্বতের সাথে একটু জিকির করুন তো। এই জিকির শুরু করিয়ে দিয়ে বক্তা সাহেব বলে লা ইলাহা, আর তারপরে চা দুধ খাচ্ছে, না হয় আরামে বসে একটু বিরতি নিচ্ছে, চিন্তা ভাবনা করছে, এরপরে সেট করছে কি বলবো। আর ওইদিকে আপনারা তখন শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঝুমে ঝুমে ঝুঁকে ঝুঁকে বলা শুরু করলেন। আপনারা বিদাত করলেন, আর বক্তা সাহেব লা ইলাহা বলে কি করলো? কুফরি করলো। লা ইলাহা মানে এলাহ নেই, ও তো ওখানে থেমে গেল। ও যদি ও আপনাদের মতোই বিদাতি হইতো, মানে হালকা হয়ে যেত, তাহলে বড় শিরকারী কুফরিকারী নাস্তিক হইতো না। যদি কি করতো? লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা পড়ে দিয়ে বলতে আপনারা এখন পড়েন। বুঝতে পারছেন কথা আমার? কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন বিদাতি ওয়াজ মাহফিলে মহব্বতের সাথে একটু জিকির করুন লা ইলাহা, আর আপনারাকে পড়তে লাগিয়ে দিল, বাকি সুর ধরে পড়তে থাকেন, ও চা খেতে থাকলো। লা ইলাহা মানে এলাহ নেই। এই কলমা দিয়ে কি করলো? কুফরি করলো। অর্ধেক কালেমা পড়লো, লা ইলাহা মানে এলাহ নেই।
এটা হচ্ছে কার্ল মার্কসের কথা। লা ইলাহা এটা হচ্ছে কার কথা? কার্ল মার্কস বলছে যে আল্লাহ বলে কিছু নেই। হ্যাঁ, ধর্মকে ধ্বংস করো, ধর্ম হচ্ছে আফিম। হ্যাঁ, লা ইলাহা, ইলাহ নেই। জীবন হচ্ছে বস্তুবাদের নাম, মানুষের জীবন হচ্ছে বস্তুবাদের নাম, এলাহ বলে কিছু নেই। এলাহ মানুষের রচনা করেছে, গড়েছে। এটা হচ্ছে কার্ল মার্কসের কথা। তো ওই কার্ল মার্কসের মতোই যদি বলেন আপনার এই জিকিরে ওয়াজ মাহফিলে লা ইলাহা, তারপরে বাকি লোককে লাগিয়ে দিলেন, তাদের ভাগ্য বলো যে বিদাতি হইল। বিদাতের গোনা কোনোদিন মাফটাফ হয়ে জান্নাত পাওয়া যেতে পারে, কিন্তু কুফরি করে নাস্তিকে লা ইলাহা বলে মারা গেলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বুঝতে পারছেন? জি। তো লা ইলাহা মানে ইলাহ নেই, নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ। লা ইলাহা বলে আপনি কি করছেন? অস্বীকার করছেন। আপনি নাফিয়ান মানে আপনি না করছেন, নেগেটিভ, অস্বীকার করছেন, আপনি না করছেন জামিয়া ওই সমস্তকে, ওই সমস্ত মাবুদ উপাস্যকে, মা ইউবাদু মিন দুনিল্লাহ, যা আল্লাহকে বা যেসবের আল্লাহকে বাদ দিয়ে উপাসনা হচ্ছে বা পুজো হচ্ছে। আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের যে পূজাগুলি হচ্ছে এই সবকে লা ইলাহা বলে এগুলো নেই। মূর্তি প্রতিমা পূজা নেই, কবর মাজার পূজা নেই, গাছ পূজা নেই, আগুন পূজা নেই, সূর্য পূজা নেই, চন্দ্র পূজা নেই, লা ইলাহা এসব নেই। আগে অস্বীকার করতে হবে আর তারপরে স্বীকার করতে হবে। অস্বীকার করাও ফরজ আর স্বীকার করাও ফরজ মুসলিম হওয়ার জন্য। দুটো কথা শুনে রাখেন ভালো করে। বাতিলকে অস্বীকার করা ফরজ আর হককে স্বীকার করা ফরজ, না হলে মুসলিম হবেন না। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করতে হবে আর ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ হক, আল্লাহকে স্বীকার করা ফরজ, আর তাগুতকে মানে আল্লাহ ছাড়া যেসবের পুজো হচ্ছে, উপাসনা হচ্ছে, সেগুলিকে অস্বীকার করা ফরজ। একেবারে চাষের জমির মতো। চাষের জমিতে যদি ফসল ফলাইতে হয় চাষিকে, তাহলে প্রথম কি করতে হয়? ঘাসকে নিশ্চিহ্ন করতে হয়, নেগেটিভ কাজ করতে হয়। চাষ দিয়ে ভালো করে একটিও ঘাস রাখা যাবে না, ঘাস থাকলে ফসল হতে দিবে না। আগাছা, ঘাসকে নিশ্চিহ্ন করতে হবে। ঘাস হচ্ছে বাতিল। ঘাস যদি আমার জমিতে থাকে তো ধান জন্মাবে না, গম জন্মাবে না, হ্যাঁ, কলাই হবে না, মসুর হবে না। ঘাসকে সাফ করতে হবে। আর তারপরে তখন আপনি কলাইয়ের বীজ আর বুটের বীজ আর ধানের বীজ আর গমের বীজ তখন ছিটান, তাহলে আপনার ফসল ফলবে। ঠিক ওই রকমই আজকাল কম্পিউটার যুগে কম্পিউটার দিয়ে বুঝাইতে পারি। একটা কম্পিউটারে ভাইরাস ভর্তি আছে, ভাইরাস। এই ভাইরাসকে আগে ক্লিন করতে হবে না। কম্পিউটারে এর অবস্থা খুব সুন্দর, এখন যে কোনো কিছু দিলে এখন কম্পিউটার রাখতে পারবে সেভ করে, আর ভাইরাস হলে সবকে খেয়ে ফেলবে। তো যারা কম্পিউটার বুঝেন, ভাইরাস আগে শেষ করে দিয়ে অ্যান্টিভাইরাস দিয়ে কি করতে হবে? ভাইরাস মুক্ত করতে হবে। আর তারপরে তখন আপনার প্রোগ্রাম, বাংলা প্রোগ্রাম চাই, ইংরেজি প্রোগ্রাম চাই, এতগুলি ফন্ট চাই, এক্সেল চাই, ওয়ার্ড চাই, আমি কিছু ভিডিও রাখবো, অডিও রাখবো, MP3 রাখবো, কি লোড করে রাখবো, আমার কিছু ছবি রাখবো, ইত্যাদি ইত্যাদি যা রাখবেন আপনি, হ্যাঁ, হিসাব নিকাশ করে লিখে রাখবো আমার কম্পিউটারে, ল্যাপটপে, যা দুনিয়া রাখতে পারেন আপনি। এটা পরে, ঠিক না? আগে কি কম্পিউটারটা কি করতে হবে? ভাইরাস মুক্ত করতে হবে, ক্লিন করতে হবে। ওই রকমই মানব জাতির মগজে দেবদেবীর পূজা ঢুকে আছে, আর না হলে কবর মাজার পূজা ঢুকে আছে, না হয় সূর্য চন্দ্রের পূজা ঢুকে আছে, তারকার পূজা ঢুকে আছে, গাছের পূজা ঢুকে আছে, গঙ্গা যমুনার পূজা ঢুকে আছে, জিন পূজা ঢুকে আছে। এক এক মানুষের মগজে এক এক রকমের পূজা ঢুকে আছে। মানব রচিত বিধানের পূজা ঢুকে আছে, মাটির পূজা ঢুকে আছে। মাটির পূজা, জাতীয়তায় বিশ্বাসী মাটির পূজা। আপনি যদি জিওগ্রাফিয়াতে বিশ্বাসী থাকে, আমি এই দেশের লোক, সুতরাং এর পূজা, দেশের পূজা। যদি এই ভাষার পূজা ঢুকে আছে কারো মগজে, তো এইরকম বহু পূজা ঢুকে আছে। যারা আল্লাহ ছাড়া অন্যের ভিত্তিতে সম্পর্ক মজবুত করে অথবা ছিন্ন করে,
তাহলে তাদের মধ্যে সেই পূজা ঢুকে আছে। এজন্য মুমিনের সম্পর্ক আল্লাহর জন্য, মুমিনের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক আল্লাহর জন্য। সারা বিশ্বের মুমিনের সম্পর্ক একজন মুমিন আর একজন মুমিনের জন্য। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। কিন্তু যদি ভাষার ভিত্তিতে আমরা এক হইতে পেরেছি, ভাষা আন্দোলন করে আমরা দেশের ভিত্তিতে এক হইতে পেরেছি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আমাদের অঞ্চলের ভিত্তিতে এক হইতে পেরেছি, যেমন আঞ্চলিক আজকাল ইউনিয়ন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, হ্যাঁ, এসব যদি হয়তো ওইগুলোর পূজা হইল। এটা যে সমস্ত বাতিলকে লা ইলাহা বলে অস্বীকার করে, এগুলিকে অস্বীকার করতে হবে। লা ইলাহা নাফিয়ান, অস্বীকার করে জামিয়া, ওই সমস্তকে, মায়ুবাদ, যেসবের উপাসনা পূজা করা হচ্ছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ওগুলোকে অস্বীকার করেন আগে। তার মানে মগজ এখন কি হয়েছে, আপনার ক্লিন হয়ে গেছে। আমার মগজ এখন শূন্য, ভাই যা দিবেন তাই কবুল করবে। আমার মগজে শিরক নেই, দুর্গাও নেই, দরগা নেই, বাবাও নেই, মাও নেই। বাবা মানে নিজের বাপ মা না, বাবা মানে কেউ বাবার পূজা মায়ের পূজা যে করে ওইগুলো নেই। হ্যাঁ, মায়ের পূজা মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী হিন্দুদের, আর মুসলিমদের হ্যাঁ খাজা বাবা, শাহজালাল বাবা, আটুসি বাবা, অমক বাবা, তমক বাবা, নেংটা বাবা, হ্যাঁ, চরমনাই বাবার শেষ নেই। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এইগুলোকে বের করে দিতে হবে। ইল্লাল্লাহ, লা ইলাহার অর্থ তাহলে হইল এখন ইল্লাল্লাহ মুসবিতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা, সাবিত করে, সাবিত করে মানে হ্যাঁ কি বলবেন ওটাকে আপনার ভাষায়, সেটাকে অকাট্য করে বলেন। হ্যাঁ, ইতিবাচক। নাফি, নাফি মানে হচ্ছে নেতিবাচক, আর ইসবাত মানে হচ্ছে ইতিবাচক। ইতিবাচক করে মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন আল ইবাদাত লিল্লাহ ওয়াহদা, এক আল্লাহর জন্য ইবাদত, লা শারীকা লা, যার কোনো শরীক নেই। এই দুটো অংশ রয়েছে তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হচ্ছে লা ইলাহা নেগেটিভ অংশ, বাতিলকে না করেন, আর ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ অংশ, আল্লাহ ক্ষেত্রে হ্যাঁ বলেন, যে হ্যাঁ আল্লাহর সত্তা আছে। আমি এখানে চারটি কথা আপনাকে বলবো, ভালো করে মনে রাখবেন। আল্লাহ আছেন, তাহলে নাস্তিক থেকে আস্তিক হলেন, কিন্তু আস্তিক হয়ে মুশরিক হইতে পারে। সেই জন্য আল্লাহ আছের সাথে সাথে আল্লাহর কাজে আল্লাহ একক, তৌহিদ রুবুবিয়্যাহ, আল্লাহ পাকের ইবাদতে তিনি একক, আল্লাহর ইবাদতে কেউ শরীক নেই, উলুহিয়াতে শরীক নেই, আল্লাহ পাকের নাম গুণাবলীতেও কেউ শরীক নেই। এই চারটি কথা, এর মাধ্যমে ইমান বিল্লাহ সম্পূর্ণ হয়, আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হয়। তো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা শেখের ভাষায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদের আয়াত নম্বর 19-এ রয়েছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসলিম জানো। সরাসরি সম্বোধন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং প্রত্যেক মুসলিমকে, বরং প্রত্যেক মানুষকে এই কোরআনের সম্বোধন। কারণ কোরআন কারীম শুধু মুসলিমের জন্য আসে নাই, কোরআন কারীম সমস্ত বিশ্বের মানুষ এবং জিনের জন্য। ফাআলাম, হে মানুষ, হে জিন জানো, মানে জেনে তারপরে বিশ্বাস করো, অন্তর থেকে জানা। এই কথাটি ভালো করে জেনে নেন, মানে অন্তরে বিশ্বাস করেন। আমরা বলি না ও জানে আসলে, কিন্তু কাউকে আপনি সতর্ক করছেন, ভালো করে এই কথাটা জেনে নেন, মানে ভালো করে বিশ্বাস করে অন্তরে বসিয়ে নেন আপনি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা, আর তোমার ভুল ভ্রান্তির জন্য তুমি ক্ষমা তলব করো, মার্জনা কামনা করো। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ভাষ্যকার আরো বলছেন আল ইতিকাদ, বিশ্বাস করা, ওয়াল ইকরার, বিশ্বাস করে অঙ্গীকার করা। আবার যদি বিশ্বাস না থাকে আর শুধু স্বীকার করেন, বলেন একজন লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করে অন্তরে আর শুধু স্বীকার করে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওকে বলেন যে তুমি বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বলছে না আমি বিশ্বাস করি না, তবে আমি স্বীকার করি। তোকে কি বলা হবে? ওকে কে বলে, কি নাম দেবেন? একজন লোক অন্তরে বিশ্বাস করে না, মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর নাম কি? মুনাফিক। মাশাআল্লাহ, এতগুলো লোক জবাব দিতে পারছেন না, দুটো আওয়াজ দিচ্ছেন। মুনাফিক, মুনাফিকরা বলতো না সূরা মুনাফিকুনের প্রথম আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিছি। তাহলে ওরা সাক্ষী দিত, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না। এজন্য একজন মুসলিম কখন হতে পারে? অন্তরে বিশ্বাস রেখে সাক্ষী যখন দিবে,
আমি যে কথাটা মুখে বলছি ওটা আমার অন্তরে আছে। অন্তর আর মুখে দুটোতে যদি বৈপরীত্য থাকে, অন্তরে বিশ্বাস নেই, মুখে আমি উচ্চারণ করছি, তাহলে মুনাফিক, বিশ্বাসের মুনাফিক। তাই বলছেন ভাষ্যকার, বিশ্বাস করা ওয়াল ইকরার, বিশ্বাস করে অঙ্গীকার করা, আন্নাহু লা ইস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ, ইবাদতের হকদার আল্লাহ ছাড়া কেউ নেই। বিশেষ করে কালেমা তাইয়্যিবাতে ইবাদত ইলাহ বলা হয়েছে, ইলাহ উলুহিয়াত থেকে, উলুহিয়াত মানে ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য নেই। কারণ রুবুবিয়াত কাজের ক্ষেত্রে কাফের মুশরিকরা মানতো যে আল্লাহ সৃষ্টিকর্তা, হ্যাঁ, আল্লাহ রিজিক দাতা, শুধু ইবাদতই মানতো না, দেবদেবীকে ইবাদত দিত। যার ফলে বিশেষ করে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহতে উলুহিয়াত ইবাদতের তাওহীদের কথা ঘোষণা করা হয়েছে। এই না যে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, আল্লাহকে রব মানবেন, আল্লাহ মালিক, আল্লাহ হায়াত মত সব কিছুর মালিক, না, আল্লাহ পাক যেমন সব কিছুর মালিক তেমন সমস্ত ইবাদতের হক রাখেন তিনি যখন সব কিছুরই মালিক, আপনার আমার আর সারা বিশ্বের সব কিছুরই, তখন তার জন্যই হবে সমস্ত রকমের ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালতিজামু যালিকা ওয়াল আমালু বিহি, এবং এর পাবন্দি করা। আপনি যে বললেন যে আল্লাহ ছাড়া কে ইবাদতের হক রাখে না, এর পাবন্দি করবেন, নিয়মিত কন্টিনিউ করবেন এবং এই অনুযায়ী আমল করবেন। আল্লাহ ছাড়া কে ইবাদত পাওয়ার যোগ্য না, তাহলে ইবাদত আল্লাহকে দিতে হবে। আজকালকার অধিকাংশ মুসলিমদের মতো হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অন্তরে তো বিশ্বাস আছে, কলেমা তো বলছি, তো প্রথম ইবাদত মুসলিম জীবনে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। নামাজ পড়েন, বলছেন নামাজটাই শুধু পড়ি না, তো আমল তো নাই। আপনি বলছেন যে আল্লাহর ইবাদত হবে, তো ইবাদত তো করেন না। বলছে আমি রোজা রাখি রমজান মাসে, ওই রমজান মাসে নামাজ পড়ি না। আগে রোজার আগে আর জাকাতের আগে আর হজের আগে আল্লাহ নামাজের সালাতের কথা বলেছেন, সুতরাং সালাত দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যখন আপনি কালেমার সাক্ষী দিচ্ছেন তো সালাত দিয়ে শুরু করতে হবে। এই জন্য সালাত, নামাজ না থাকলে আসলে মুসলিম বলে প্রমাণিত হয় না, আর এটা হচ্ছে ঠিক। ফাইবাদাতুল্লাহি ওয়া আদামুল ইশরাক বিহি হাযা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত হবে আর তার সাথে শরীক করবেন না, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বললাম, এর রুকুন কয়টি? ইসলামের রুকুন কয়টি বললাম আমরা? 5টি। তার মধ্যে প্রথমটি কি? সাক্ষ্য প্রদান করা যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে করেন তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ এর কয়টি রুকুন? বলছে ওয়ারকান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আবার 2টি রুকুন রয়েছে, 2টি স্তম্ভ রয়েছে। রুকুনানে, একটি হচ্ছে নেতিবাচক নেগেটিভ, আর একটি হচ্ছে ইতিবাচক পজিটিভ। দুটোই থাকতে হবে। তাই বলছেন যে প্রথম হচ্ছে আন্নাফি, লা ইলাহা, ইলাহ নেই, মানে ইউবতিলু শিরকা বিজামি আনওয়াহি, যত রকমের শিরক আছে সবগুলিকে বাতিল ঘোষণা করেন আপনি, সবগুলিকে বাতিল ঘোষণা করতে হবে। আপনি যদি বলেন যে না ভাই আমাদেরটাও ঠিক, আমরা আমাদের ধর্ম করছি, ওদেরটাও ঠিক, তাহলে আপনার মধ্যে নেগেটিভ নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, পজিটিভ আছে। যাকাত দিচ্ছেন, পজিটিভ আছে, ইতিবাচক আছে। রোজা রাখছেন রমজান মাসের, পজিটিভ আছে। হজ করছেন, উমরা করছেন, পজিটিভ আছে। হ্যাঁ, আপনার বিবি মেয়েরা পর্দা করে, পজিটিভ আছে। কিন্তু আপনি শিরক করেন, মাজারে যান, মাজারে গিয়ে সেজদা করেন, মাজারে বাবারা ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, তাহলে আপনার নেগেটিভ নেই। যেমন বিদ্যুতের তারে দেখেন 2টো তার থাকে, নেগেটিভ পজিটিভ না? তো ইসলামে ওই রকম লা ইলাহা ইল্লাল্লাহতে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, তাহলে ঈমান ইসলাম হবে, আর না হলে হবে না। তো প্রথম রুকন হচ্ছে নেতিবাচক, সেটা হচ্ছে সমস্ত রকমের শিরকে বাতিল ঘোষণা করতে হবে। ওয়ায়ুজিবুল কুফর বিকুল্লি মা ইউবাদু মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যে সমস্তের উপাসনা হচ্ছে সেগুলিকে অস্বীকার করা ফরজ। 2 নম্বর হচ্ছে আল ইসবাত, দ্বিতীয় রুকুন লা ইলাহা ইল্লাল্লাহর হচ্ছে ইতিবাচক। আপনি সাবেত করবেন, আপনি সেটাকে স্বীকার করবেন। হ্যাঁ, কি ইল্লাল্লাহ ইউসবিতু, যা প্রমাণ করে, যা ঘোষণা করে কি আন্নাহু লা ইয়াস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ, ইবাদতের হকদার আল্লাহ ছাড়া কেউ নেই। ইবাদত করবেন তাহলে। এখন এক শ্রেণীর লোকের কথা বলি, যেমন এক শ্রেণীর কথা বললাম যে যারা নামাজ, যাকাত, রোজা, হজ, ইবাদত বন্দেগী এগুলো সব করে,
কিন্তু তার সাথে সাথে শিরিক করে, তার মধ্যে কি আছে আর কি নাই? হ্যাঁ, পজিটিভ আছে, কারণ নামাজ রোজা করে, কিন্তু নেগেটিভ নেই, মানে শিরক থেকে বাঁচে না, শিরক মুক্ত হওয়া ফরজ ওইটা নেই তার মধ্যে, ঠিক না? আর এক শ্রেণীর লোকের কথা বলি যারা সহি আকীদার দাবি করে আমাদের দেশে, এক শ্রেণীর লোক, আর ওদের বিশেষ করে জনসাধারণ, ওদের আলেম ওলামা শিক্ষিত লোকেরা ওরা তো ঠিক আছে, কিন্তু ওদের জনসাধারণদের অবস্থা, তারা কি করে? তারা কবর মাজারে যায় না, শিরক থেকে অনেক দূরে, এমনকি বিদাত থেকে অনেক দূরে। তারা মিলাদও যায় না, শবে বরাত আল্লাহ রুটি তো নাই, নামাজ তো পড়াতেও নাই, বিদাতেও নাই তারা, কিন্তু নামাজ পড়ে না। জুমা পড়া মুসলিম, রমজান মাসে কিছু নামাজ করা মুসলিম। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো এদের মধ্যে কি আছে কি নাই? সৌদি আরবে এসে মাশাআল্লাহ এখানে এসে দেখছে যে কবর মাজার যখন নাই, তো এসব ভ্রান্ত, আপনি শিরক থেকে তওবা করলেন কিন্তু নামাজ ধরলেন না। তো এই শ্রেণীর লোক দেশে এরকম সহিহ আকীদার দাবিদারদের কথা বলছি, তাদের জনসাধারণ, তাদের মধ্যে নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই। নেগেটিভ আছে, শিরক করে না, ওটা আছে। আল্লাহ শিরক করা হারাম করেছেন, সবচেয়ে বড় হারাম, শিরক করে না, নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই। পজিটিভ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ নেই, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত মাঝে মাঝে, হ্যাঁ, বছরে কিছুদিন, মা মারা গেলে নামাজ, বাপ মারা গেলে নামাজ, বিপদ আপদ বালা মুসিবত আসলে নামাজ, তারপরে নাই। হ্যাঁ, জি হ্যাঁ, কখনো রোজা রাখলো, কখনো রাখলো না, যেদিন ইচ্ছা হলো ছেড়ে দিল, বা যেদিন ইচ্ছা হলো রাখলো, হ্যাঁ, কিছু যাকাত দিল, কিছু দিল না, পজিটিভ নেই। তাহলে কালেমার হক আদায় করলো না। এই দুটোই দল কালেমার হক আদায় করলো না। তাহলে তৃতীয় দল কালেমার হক আদায় করে যাদের মধ্যে নেগেটিভও আছে পজিটিভ আছে, আল্লাহর ইবাদতগুলি করে আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে পুরোপুরি বেঁচে থাকে, শিরক থেকে পুরোপুরি বেঁচে থাকে, তারাই হচ্ছে মুসলিম। দুই দিকে দুটো গোমরা দল। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে ডানে বামে দুটো পথভ্রষ্ট গোমরা দল রয়েছে। যে কোনো একটা বিষয় ইসলামের নিয়ে নেন, দেখবেন যে দুই দিকে দুটো গোমরা দল রয়েছে। আজকাল যে খারেজি চরমপন্থীরা বেরিয়েছে, হ্যাঁ, এখানেও দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝখানে, একদিকে খারেজি চরমপন্থী বাংলা ভাই আব্দুর রহমানের দল বেরিয়েছে, আর আরেক দিকে আল্লাহ দ্রোহী মুনাফিকদের দল বেরিয়েছে। ওরা ইসলামের বাস্তবায়ন হতে দিতে চায় না, ইসলামের বাস্তবায়ন হতে দিতে চায় না তারা। ইসলাম মানে তুমি বাস মসজিদ, মসজিদ বাড়ি, মসজিদ বাড়ি, সুদ হারাম, ঘুষ হারাম, ওইসব করবে না, আর চোরের হাত কাটা না, এটা বর্বরতা। এইদিকে এক গুমরাহ যারা ইসলাম বিরোধিতা করে, ইসলামের দণ্ডবিধানকে মানতে চায় না মুসলিম দেশেও, আর এইদিকে এক চরমপন্থী গুমরাহ। এই দুটোর মাঝে হচ্ছে হক, এটাও বাতিল, এটাও বাতিল। যে কোনো বিষয় আপনি নেবেন ইসলামের এই বিষয়গুলি, দেখবেন যে 3টা রাস্তা আছে, 2টো বাতিল রাস্তা, একটা হক। আর এই 3 রাস্তার কথা আল্লাহ সূরা ফাতিহা বলেছেন। সূরা ফাতিহাকে ভালো করে বুঝেন, 3 রাস্তার কথা বলেছেন আর 3 পথের পথিকের কথা আল্লাহ বলেছেন। এক দলকে আল্লাহ বলেছেন আনআমতা আলাইহিম, পুরস্কৃত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেক বান্দারা, মুমিন। এটা হচ্ছে হক পথের পথিক। হ্যাঁ, আর মাগজুব আলাইহিম দল্লিন, মাগজুব আলাইহিম যাদের উপর আল্লাহর গজব ক্রোধ রয়েছে, ইহুদি, জেনে শুনে আমল করে না। আর দল্লিন পথভ্রষ্ট, যারা জানলো না আর আমল করলো না। মুসলিম সমাজেও এরকম 3 রকম লোক পাবেন। মুসলিম সমাজেও এই ভাগে ভাগ করলেও আপনি 3 রকমের লোক পাবেন। একদল আছে যারা ইসলাম শিখে আর আমল করে। সৌদি আরবে শুধু পেট পূজার জন্য আসেনি, সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ তৌহিদের দেশে ইসলাম শিখার প্রয়োজনীয়তা বোধ করেছে যে আমাদের দেশে শিরক বিদআত গুমরাহি অনেক আছে, ভুল নামাজ আছে, সহিটা শিখবো, সহিটা শিখে তারপর সহি মোতাবেক আমল করে। এরা হচ্ছে সিরাতে মুস্তাকিমের ওপর আনআমতা আলাইহিম, আল্লাহর পুরস্কার তাদের জন্য, ভাগ্যবান তারা। আর একদল জানে মোল্লা, হ্যাঁ, গোড়া, জানার পরেও আমল করবেন না, জানে যেগুলো দলিল নেই, নামাইতে পড়ার দলিল নেই, হ্যাঁ, যায় নামাজের দোয়া পড়ার দলিল নাই, ইত্যাদি বিহাজাল ইমাম পড়ার দলিল নেই, তারপরে বিদাত করাবে। জানে যে মিলাদ, কোরআন হাদিসের আরবি বুঝে, তারপরে গুমরাহ করে রেখেছে জাতিকে। মাগদুব আলাইহিম দলিল, জনসাধারণ মূর্খ, বেআমল, আমলও করলো না আর এলিমও শিখলো না। পেট পূজার জন্য এসেছি, সৌদি আরবে এসেছি কি এখানে ইসলাম শেখার জন্য? এখানে যে কাজ এসে সে কাজ করবো, ডিউটি শেষ হয়ে গেছে, একটু পার্ট টাইম ফার্ট টাইম খুঁজবো, ওভার টাইম করবো, নয় ঘুমাবো, টাইম পাস হয় না তখন গান বাজানা শুনো, ফিল্ম দেখবো। দল্লিন, গোমরাহ।
যে বিষয়গুলি আলোচনা করলাম নেগেটিভ আর পজিটিভের বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কয়টি? দুইটি। একটা হচ্ছে নেতিবাচক আর একটা হচ্ছে ইতিবাচক। নাও করতে হবে, হাও করতে, নাও করা ফরজ আর হাও করা ফরজ। এই বিষয়গুলি কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে রয়েছে। যেমন একটি আয়াত ভাষ্যকার উল্লেখ করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সূরা বাকারা আয়াত নম্বর 256। আল্লাহ বলছেন যে সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, তাহলে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ফাকাদ ইসতামসাকা, যে এই কাজটি করলো, এই দুটি কাজ, সেই ব্যক্তি বা সেই লোকেরাই কি করলো? ইসতামসাকা, মজবুত করে ধারণ করলো, বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি, মজবুত করে ধারণ করলো কি? বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি বলেন অথবা হাতল বলেন, কড়া, যেটা উরওয়াকে কড়াকে বলা হয়, লোহা রশিটা হইতে পারে অথবা মজবুত রশিও বলতে পারেন, অসুবিধা নেই। তো ফামান ইয়াকফুর বিত-তাগুত, এখানে রয়েছে লা ইলাহার অর্থ, তাগুতকে অস্বীকার করা, লা ইলাহা, তাগুতকে অস্বীকার করেন। ওহ মানা রুকনুল আউয়াল, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, মানা রুকনুল সানি, ইল্লাল্লাহর অর্থ এতে রয়েছে। ইউমিন বিল্লাহ মানে ইল্লাল্লাহ, তাহলে শুধু ইল্লাল্লাহর জিকির করলে হবে না, আর শুধু লা ইলাহার জিকির করলে হবে না। এই বিদাতি জিকিরের তরিকা দেখেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে আপনার মধ্যে কি আছে? পজিটিভ আছে, নেগেটিভ নাই। আর এই জন্য যারা এই বেদাতি জিকির করে তারা নামাজ রোজাও করে, আর কি করে? কবর মাজার পূজা, পীর পূজাও করে। কেন? তো নেগেটিভ নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। ইসলামে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির নাই, কোথাও নাই। এইরকমই সূরা যুখরুফের 26-27 নম্বর আয়াতে রয়েছে, ইন্নী বারাউম মিম্মা তা'বুদুন, আমি নিঃসন্দেহে আমি তোমরা যেসবের পুজো করো সেসব থেকে সম্পর্ক ছেদ করছি। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন জাতির সামনে যে তোমরা যেসবের পূজা করো, উপাসনা করো, সেগুলি থেকে আমি সম্পর্ক ছেদ করছি। ইল্লাল্লাযী ফাতারানি, তবে যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্ক স্থাপন করছি। নেগেটিভ পজিটিভ আসলো না? আসলো না? সম্পর্ক ছেদ করছি কার থেকে? তোমাদের বাতিল উপাস্য থেকে, বাতিল মাবুদ থেকে। ইল্লাল্লাযী ফাতারানি, কার সাথে সম্পর্ক আমি কায়েম করছি? আমার স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন আমাকে, তার সাথে। ফাইন্নাহু সাইহাদিন, তিনি নিঃসন্দেহে আমাকে রাস্তা দেখাবেন। ইন্নানি বারাউন মানা রুকনুল আউয়াল, ইন্নানি বারাউনে রয়েছে লা ইলাহার অর্থ, আর ইল্লাল্লাযী ফাতারানিতে রয়েছে ইল্লাল্লাহর অর্থ, ওয়া মানা রুকনুস সানি, ওয়া মানা শাহাদাত আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন মুহাম্মদ আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর অর্থ কি? কালা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এর অর্থে তাআতুহু ফিমা আমার, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, আপনার জন্য আল্লাহ রসুল, আল্লাহর কাছ থেকে আপনার জন্য আমার জন্য প্রেরিত তিনি, তখন তিনি কি পাবেন আপনার কাছ থেকে? তাআতুহু ফিমা আমার, যা তিনি নির্দেশ দেন সেই নির্দেশগুলিতে তার আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে, রসুলকে মানতে হবে। রসুল যেইভাবে যেই কাজগুলির যেই কথা নির্দেশ দিয়েছেন ওইভাবে কাজ করতে হবে। ওয়া তাসদীকুহু ফিমা আখবার, আর যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন দাজ্জাল, দাজ্জাল বিশ্বাস করতে হবে। তিনি ইয়াজুজ মাজুজ বলেছেন, বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কিয়ামত হবে, কিয়ামত বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কবরের আযাব আর নিয়ামতের কথা, শত লোক জন্য নিয়ামত, অশত লোকদের জন্য আযাব, বিশ্বাস করতে হবে, চোখে দেখেন না দেখেন। হ্যাঁ, তিনি বলেছেন আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসে, বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কোরআন আল্লাহর কালাম, বিশ্বাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দুটো হইল ওয়াজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজার, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন আর সতর্ক সাবধান করেছেন তা থেকে বেঁচে থাকা। যা তিনি বারণ করেছেন, হ্যাঁ, তিনি যেমন উদাহরণস্বরূপ লা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করিও না, তাই না? জেনা করিও না, ঠিক না? হ্যাঁ, মিথ্যা কথা বলিও না। এইরকম যতগুলি না না আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফে, হ্যাঁ, সবগুলিতে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যখন তিনি নিষেধ করেছেন বেঁচে থাকতে হবে। আর কি হক? ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আল্লাহর ইবাদত করবেন একমাত্র তার তরিকা অনুযায়ী। আল্লাহর ইবাদত করবেন না একমাত্র কার তরিকায় করবেন?
বেমা সারা, যেই শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার তরিকা অনুযায়ী প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই কথাটি ফিট করেন তো আপনি হেদায়েত পেয়ে যাবেন। আপনি যখনই জিকির করতে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ কালেমার জিকির করেছেন, হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ ঠিক না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সবগুলি পূর্ণাঙ্গ বাক্য, কোন জায়গা অসম্পূর্ণ নেই, আছে কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এরকম মাহফিল হালকা জিকির নিয়ে সুর করে মহব্বতের সাথে পড়েন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ সুর করে পড়ান নাই, তো নবী দেননি, আপনি কেন করবেন? নবী যেভাবে দিয়েছেন, যেই তরিকাতে আর যেই শব্দ দিয়ে যেই বাক্য দিয়ে ওইভাবেই করতে হবে। এখন এতে আপনি ইল্লাল্লাহ করতে পারবেন না, আল্লাহু আল্লাহও করতে পারবেন না, আর সম্মিলিত একসাথেও করতে পারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এভাবে, নবীর তরিকা হচ্ছে যেই তরিকা সেটাই, সেইভাবে আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইবাদত আল্লাহর হবে। এই জন্য আমি বলি খুব সংক্ষেপে সহজ মানুষকে বোঝাবার জন্য, সরল মানুষকে বোঝাবার জন্য, অশিক্ষিত মানুষ কিছুই লেখাপড়া জানে তাকে বোঝাবার জন্য, ইবাদত করবেন একমাত্র কার? আল্লাহর। আর কার তরিকা ইবাদত করবেন? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র রাসূলের তরিকা। কত সহজ কথা। আর এই কথার উপরে যদি চলে আসি তাহলে সারা বিশ্বের মুসলিমরা আমরা এক হয়ে যেতে পারবো। যখন আপনাকে কেউ এসে বলবে যে আপনি 6 লতিফার জিকির করুন, তখন আপনি বলেন যে ইল্লা বিমা শারা, রাসূলের শরীয়তে 6 লতিফার কথা আছে? কোন হাদিসে 6 লতিফা আছে? এই দিক থেকে ওই দিক থেকে শ্বাস দিয়ে এইভাবে করতে হবে আর হাক হোক করতে হবে, কোথায় আছে? এসব পাগলামি কোথায় করেছেন? কোন সাহাবী করেছেন? আর রাসূল কোথায় শিখিয়েছেন? বুঝা গেছে? জি হ্যাঁ। তারপরে বিদাতীদের জিকিরে আছে যে জিকির করতে করতে নাকি এমন হয়ে যায় যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যায় ঘরের মধ্যে। একদিন কোন তাদের বুজুর্গ সাহেব, নাম জানা আছে কিন্তু নামটা বলবো না আপনাদেরকে, বুজুর্গ সাহেব তার ঘরে নির্জনে জিকির করছেন, আর জিকির করতে করতে তার 360টা অঙ্গ একবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর এক একটা অঙ্গ থেকে, হাতের আঙ্গুল থেকে জিকির আছে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ, পা থেকে আসছে, চোখ থেকে আসছে, মাথা থেকে আসছে, এই ছিন্ন ভিন্ন জিকির হচ্ছে। আর কোন ভক্ত একটু জানালা বা ছিদ্র ছিল ওই দিক থেকে একটু দেখে নিয়েছে, দেখে নিয়ে তখন তাড়াতাড়ি করে সবগুলি অঙ্গ সেট করে একবারে 3.5 হাতের মানুষ হয়ে বসেছে। কোথায় কোথায় আছে? কোন ইসলাম আছে? নবীর তরিকাতে এইসব জিকির আছে? ভণ্ডামি কেন এসব ভণ্ডামির কারণে ইসলাম থেকে সরে গেছে। কারণ স্কুল কলেজের ছেলেরা এইসব ভণ্ডামি বিশ্বাস করে না। যেগুলো আবার কি কোন ধর্মদিন, হিন্দুদের মন্ত্রতন্ত্রের কাজ, মানে এমন কিছু অবাস্তব জিনিস। কিন্তু আপনি কোরআন এবং হাদিসের কথা, সায়েন্টিফিক কথা, এলমি কথা, দলিল প্রমাণ ভিত্তিক কথা বলেন, আপনি যতই বড় ডক্টর হোক আর পিএইচডি হোক আর ইঞ্জিনিয়ার হোক আর যা কিছু হোক না কেন, ওকে আল্লাহর দিন মানতে হবে, কারণ ওর নেচারে আল্লাহর দিন রয়েছে। কিন্তু ওর প্রকৃতি বিরোধী আপনি কাল্পনিক ধর্ম দেবেন, কি করে মানবে? কি করে মানবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আল্লাহকে মানা। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এই বৈশিষ্ট্য কিন্তু পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। তাহলে আমরা বেশি রাসূলকে মানি, ইজ্জত দিই, সম্মান করি না বিদআতপন্থীরা করে? বলেন তো দেখি। ওরা বলে যে নাকি আমরা বেয়াদব, গোস্তাখে রাসূল, রাসূলের বেয়াদবি করি। চিন্তা করুন আপনি, যাদের কাছে বুজুর্গানে দিনেরা এক একজন এক একটা দলিল হয়ে বসে আছে, এক এক তরিকার পীর সাহেব তার তরিকা দিয়ে ওয়াজিফা করাচ্ছে, জিকির করাচ্ছে, আর কোর্স দিচ্ছে। আর আমাদের কাছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স আছে, আর কোনো তরিকাই নেই আসলে, তরিকা মুহাম্মাদিয়া ছাড়া। দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। কবরে আমাদের নামাবে তখনও নেই। দুনিয়াতেও মিল্লাতে রাসূলুল্লাহ, আর যখন আমাদের দাফন হবে তখনও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আর কিয়ামতের দিন হাসরের মাঠে মিল্লাতে রাসূলুল্লাহ, আর কোনো কিছু নেই আমাদের কাছে। আর ওদের কাছে নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, সাহারওয়ার্দী তরিকা, তাদেরি তরিকা, আবার এক এক তরিকার কত যে শাখা প্রশাখা, আবার সাবেরিয়া তরিকা, রেফাই তরিকা, সাজিলি তরিকা, তরিকার শেষ নাই। সুবহানাল্লাহ। মুজাদ্দিদি তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলে আল্লাহকে মানা হয়, কিন্তু আমাকে আপনাকে মানলে আল্লাহকে মানা হয় না, নেতাকে মানলে আল্লাহকে মানা হয় না, হুজুরে কিবলাকে মানলে আল্লাহকে মানা হয় না, কাউকে মানলে আল্লাহকে মানা হয় না, কিন্তু নবীকে মানলে
আল্লাহকে মানা হয়। তাহলে নবীকে মানার জন্য কোরআন হাদিস পড়াশোনা করতে হবে, কোরআন হাদিস একটু তদন্ত করে দেখতে হবে যে নবীর কথা কোথায় আছে, নবীর কথা যেখানে আছে সেখান থেকে নিতে হবে। এই কথাই তো আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, খুযু মিন হাইসু আখাযু, তোমরা ওখান থেকে নাও যেখান থেকে ওই আলেমরা নিয়েছে, যেখান থেকে আমার সাথীর সঙ্গে ইমামরা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ নিয়েছে সেখান থেকে তোমরা নাও, মানে কোরআন হাদিস থেকে নাও, দলিল ভিত্তিক চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, সে অতীত সম্পর্কে যদি কিছু বলে থাকেন তাও বিশ্বাস করতে হবে, ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে থাকেন তাও বিশ্বাস করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে তা থেকে বাঁচতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তাতে বেঁচে থাকো। নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা ইবাদত করলে কবুল হয় না। সহিহ মুসলিম হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে, আমল করলেন, মেহনত পরিশ্রম করলেন, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, এইরকম আমার কাজ ছিল না, আমার আদর্শ এইরকমটা ছিল না যে এরকমটা আমল করলেন, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তাহলে নামাজ দিয়ে শুরু করেন, কারণ নামাজটা ঠিক করতে পারলে বাকিটা ঠিক করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে শুরু করবেন, যেখানে শেষ করেছেন ওখানে গিয়ে শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করছেন, আপনি নামাই তো পড়লেন, যায় নামাজের দোয়া পড়লেন, ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়লেন, আর ইমাম সাহেব বলে আনা ইমামুল লিমান হাযারা ওয়া লাম ইয়াহযুরের মন্ত্র পড়লেন, তিন বিদাতি মন্ত্র দিয়ে নামাজ শুরু করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 3 গুণ বেশি আপনি এগিয়ে গেলেন, 3 গুণ বেশি এগিয়ে গেলেন। শেষখানে সালাম ফিরে নবী সাল্লাল্লাহু নামাজ শেষ করতেন, আপনি বলছেন না না এখনো ওঠা যাবে না, এখনো ওঠা যাবে না। কেন ওঠা যাবে না? আর কেউ যদি উঠে যায় তো খবর আছে। আমাদের মসজিদে এইরকম সালাম ফিরে উঠতে, যতক্ষণ মোনাজাত না করবে কেউ যদি উঠে পা ভেঙে তো, নাহলে আমাদের মসজিদে আসবে না, করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে তাহলিলু হাত তাসলিম, তাহরিম হাত তাকবীর ও তাহলিলু হাত তাসলিম, নামাজের তাহরিমা শুরু হয় তাকবীর আল্লাহু আকবার দিয়ে, আর তাহলিল আর সব কিছু হালাল হয়ে যায়। এখন কাজ আছে চলে যান, আর কাজ না তাহলে কিছু সুন্নতি জিকির আজকার তসবিহ আছে ওগুলো করেন বসে বসে। আর আপনি বলছেন না তাহলিল আপনার জন্য বাইরে যাওয়া হালাল হবে কখন? মোনাজাত করলে। মোনাজাত ধরেন না, আমাদের মসজিদ আসবেন না, পড়াইলেন না। তারপরে নবীর উম্মতের দাবিদার, নবীর মুহাব্বতের দাবিদার। চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়। আমরা এ কথা এমনভাবে বিশ্বাস করি যে একটা কথা সারা জীবনে, একটা কথা বিনা দলিলে যদি আমার কথা মেনে নেন তাহলে নবীর অবমাননা করলেন আপনি, বিনা দলিলে যদি মেনে নেন। আর ওদের কাছে বুজরুগানের দিনদের সব কথাই মানতে হবে। যে যে তরিকার আছেন আপনার তরিকা মোতাবেক চলবে, গিয়ার চেঞ্জ করবেন না, গিয়ার চেঞ্জ করবেন না। আপনি চিস্তিয়া তরিকা আছেন, চিস্তিয়া তরিকাতে থাকবেন। আপনি সাবেরি তরিকা, সাবেরি তরিকে, আপনি মুজাদ্দিদ কাদেরি তরিকা, লোক কাদেরি তরিকায় থাকবেন, ওগুলো তরিকা থাকবেন। কেউ তো মোহাম্মদী তরিকার কথা বলেন না, তারা কেউ তো আবু বকর, ওমর, উসমান, আলীর তরিকার কথা বলেন না। যদি তরিকাই হইতে হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তাহলে 4 খলিফার নামে 4 তরিকা করতেন। এত পরের তরিকাই কেন নিয়ে আসবেন? ওয়ারকানু শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দ্বিতীয় অংশটি ছিল কি? মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। এরও রুকুন রয়েছে, বলছে এর 2টি রুকুন রয়েছে। প্রথম রুকুন হচ্ছে যে আল ইতিরাফ বিরিসালাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মানবেন, আপনি স্বীকৃতি দান করা। 2 নম্বর ইতিকাদ উবুদিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস রাখা দৃঢ়ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর বান্দা, এই কথা বিশ্বাস করতে হবে। তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মনে করেন, আর রাসূল মনে করার পরে বলেন যে না তিনি আল্লাহর বান্দা গোলাম না, তিনি আল্লাহর সমকক্ষ সমতুল্য, অথবা আল্লাহ পাকের গুণ তার মধ্যে ছিল। সমকক্ষ সমতুল্য ভাষাটা না বললেও মেলা গুণ আল্লাহর দিয়ে রেখেছে বিদআতপন্থীরা। যেমন নবী আলেমুল গায়ব, আল্লাহ আলেমুল গায়ব, নবী আলেমুল গায়ব। আল্লাহ হাজির আর নাজির, আল্লাহ সবকিছু দেখছেন আর সব জায়গায় তার এলমের ক্ষেত্রে আর বিভিন্ন দিক বলা যেতে পারে যে তিনি তাকে হাজির বলা যেতে পারে। আর ওই রকমই নবী হাজির নাজির, আল্লাহ সবকিছুর এখতিয়ার রাখেন, আর নবী ও মুখতার ইকুল, তাদের ভাষায় সবকিছুর এখতিয়ার রাখেন। উম্মতকে যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নাম দেবেন, এসব কথা তাদের কিতাবে রয়েছে। তাহলে আল্লাহর গুণগুলি তো দিয়ে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গিয়েছেন, হার রাআইতা রাব্বাকা, আপনি কি রবকে দেখেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ তো নূর, আর নূর কি করে আমি দেখতে পারি, ঠিক না? তাহলে আল্লাহ নূর আর নূর হাদিস আছে। এখন তা যদি আপনি বলেন যে আল্লাহ নূর ও নূর, ওই হাদিস বিশ্বাস করতে হবে আপনাকে। নূর কেমন নূর সেটা আমাদের জানা নাই, কিন্তু হাদিস আছে নূর, আল্লাহ নূর, হ্যাঁ, নূর আর নূর, আল্লাহ শুধু নূরের তাজাল্লি নূর। আর যদি বলেন যে নবীও আল্লাহ নূরে পাই দেয়া, তো নবী কি আল্লাহর অংশ বানিয়ে দিলেন না? আবদ গোলাম রাখলেন, দাস রাখলেন না। আল্লাহ দেন আর নবীও দিতে পারেন, আল্লাহ দেন আর বড় পীরও দিতে পারেন, আল্লাহ দেন আর খাজা বাবাও দিতে পারেন। তাহলে তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর হকগুলি দিয়ে দিলেন, কোথায় আপনি এই রুকুন স্বীকার করলেন? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ রুকুন নেই আপনার কাছে। নবীর কথা যেমন মানা ফরজ, ওই রকমই ইমাম সাহেবের কথা মানা ফরজ, মযহাবের কথা মানা ফরজ, দলিল থাক আর না থাক। তাহলে নবীর হক তো দিয়ে দিলেন ভাগ করে। এই বিষয়গুলি বোঝা রয়েছে, কারণ এই রোগগুলি আমাদের সমাজে রয়েছে। যদি কাউকে ফতোয়া দেওয়া যায় আর সে গোড়া অন্ধ, মযহাব ছাড়া কিছু বুঝে না, বেশি কিছু জান না যে মযহাব মেনে চলতে হবে, ফরজ এটা, ওকে যদি ফতোয়া দিই, তোমার হুজুর আমাকে আমাদের মযহাবের ফতোয়াটা দিন, এরকম বলে কিছু লোকেরা। কি বলে? আমাকে আমাদের মযহাবের ফতোয়া দিন। আপনি তো জানেন যে আমরা হানাফি, সুতরাং আমাদের হানাফি ফতোয়াটা দিবেন। আমাদের শাফি এসে যদি বলে আমাদের শাফি ফতোয়াটা দেবেন, তারপর রাসূলুল্লাহর ফতোয়া কেন নেবেন না আপনি? সবাই মিলে বলেন, চার মযহাবের লোক বলেন আমাকে রাসূলুল্লাহর ফতোয়াটা দেবেন, কোরআন হাদিসের ফতোয়াটা দিবেন, এটা বলা উচিত ছিল। তাহলে আপনি এখানে ভাগ দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কাউকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, তাহলে তাকে তার আল্লাহর গোলামি থেকে উপরে উঠানো যাবে না। আচ্ছা, কেউ যদি কিতাবে লিখে যে কিয়ামতের দিনে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে কুরসিতে বসিয়ে দেবেন, তো কি করলো? আল্লাহর গোলাম রাখলো, বান্দা রাখলো? গোলাম কোনদিন মালিকের এতে বসে, আরশ কুরসিতে বসে? বলেন তো দেখি। কোন সেট আছে আমাদের দেশে? কোন মহাজন আছে যে তার বাড়ির চাকরকে তার যে বেড আছে বা তার যে স্পেশাল চেয়ার আছে বসাবে, বস তুই আমার এখানে? তার ছেলে মেয়েদের শরিক করবে যে আমার 4-5টা ছেলে আছে, এই চাকর তুই একটা ছেলে নিয়ে নে, দেবে? মেনে নেবে কখনো? তাহলে কি করে? একটা উদাহরণ দিচ্ছি এই জন্য যাতে করে বুঝতে পারেন যে এই কথা কি করে ঠিক। অথচ সবচেয়ে মোবারক কিতাব তাদের, সেই কিতাব আছে যে ওয়াবাসুহু মাকাম মাহমুদা, মাকামে মাহমুদের তাফসীর হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহর নবীকে আরশ কুরসিতে বসাই দিবেন। বলেন তো দেখি, কত বড় গুমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কঠোরভাবে নিষেধ করেছেন, দেখো আমাকে ওপরে ওঠান, ওয়া ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ফাকুলু, তোমরা বলবে মুহাম্মদকে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূলু তার রাসূল। এই জন্য কালেমায়ে শাহাদাত আমরা যে সাক্ষী দিয়ে থাকি তাতে বলি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তার বান্দা, গোলাম। গোলাম কোনদিন সমকক্ষ সমতুল্য হতে পারে না, কোনো হক পেতে পারে না। গোলাম কোনদিন মালিকের ভাগ নিতে পারে না। ওয়া রাসূলু, আবদুহুর সাথে সাথে তার রাসূল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সঠিক জায়গায় রাখা হয়েছে, যেখানে আল্লাহ রেখেছেন সেখানে রাখা হয়েছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াই তারা আবদুহুটা মানে না, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যে এটা মানে না। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, অবমাননা করে, রাসূলুল্লাহ আদেশ দিয়েছেন আর মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা করিও না আর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে জীবনযাপন করো, করে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের জায়গা থেকে নামিয়ে দেয়। হ্যাঁ, যেমন বাপের কথা কিছু মানে কিছু মানে না, মায়ের কথা কিছু মানে কিছু মানে, ওই রকম করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, ঠিক কিনা? এক কথায় বলতে চাইছি যে আমাদের মুসলিম সমাজে দুই দল গুমরাহ আছে। এক দল শিরক বিদআত করে গুমরাহ হয়েছে, নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে। শিরক বিদআত যারা করে তারা সাধারণত বাড়াবাড়ি করে, নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, তারপরে বলেন নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী মারা যাননি, নবীর মত বলা বেয়াদবি। তাহলে তো আব্দ গোলাম, যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তো তার ইন্তেকাল হবে। না না না, আল্লাহর মতন হাইয়ুল কাইয়ুম। তাহলে হ্যাঁ, তাহলে সে কি করলো? ওপরে বাড়িয়ে দিল। তাহলে বিদাতিরা উপরে বাড়িয়ে দেয়। আর যারা বেনামাজি, রাসূল এনে নামাজ দিলেন মেরাজ থেকে, তোবা, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, রোজা রাখে না ঠিকভাবে,
যাকাত দেয় না, ফরজ ওয়াজিব আদায় করেন না, হিজাব পর্দা করেন না, তারা নিচে নামিয়ে দিলাম। যারা ইসলামী আইনের বাস্তবায়ন করতে চায় না অথচ বাস্তবায়ন করতে পারবে, দেশের মদ বন্ধ করতে পারবে, নিজের শিরিক বন্ধ করতে পারবে, দেশের গুমরাহি বন্ধ করতে পারবে, দেশের পাপ বন্ধ করতে পারবে, ফিল্ম বন্ধ করতে পারবে, নোংরা ছবি বন্ধ করতে পারবে, অথচ করছে না, তারা মানহানি করলো। তাহলে দুই দল গুমরাহ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। এখানেও তিনটা দল, এখানেও তিনটা দল। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদহু মানে আর রাসূলুহু মানে, তাহলে আহলে সুন্নাত হতে পারবেন। মানে আল্লাহর সাথে তার কোনো ভাগীদারি নেই, কোনো অংশ নেই, আল্লাহর কোন গুণ রাসূলের মধ্যে নেই যে আপনি বলবেন যে আল্লাহর মধ্যে আছে, এর মধ্যে আছে। আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আর নবীও হায়াতুন নবী, নবীও ইন্তেকাল করেননি, বেঁচে আছেন। এটা বাড়ানো, যে মর্যাদা আল্লাহ পাক তাকে দেননি। আর নিচে নামানো, একদল বাড়িয়ে গোমরা হয়েছে বাম দিকে, আর একদল নিচে নামিয়ে দিয়ে গোমরা হয়েছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বাড়ায়ও না, ওপরে যতটা আল্লাহ বাড়াইতে বলে ততটা বাড়ায়, আর নিচেও নামাই না। এইরকম যদি মুসলিম হন তাহলে সত্যিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমাটির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলেন। তাহলে আপনি আল্লাহ পাকের রাসূল যে আল্লাহর বান্দা, কোরআনে কারীমের কয়েকটি আয়াত রয়েছে, কোরআনে কারীমের 4টি আয়াতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে, তাকে আব্দ বলা হয়েছে। দেখেন, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআন নাযিল করে তার বান্দার উপর। তো আল্লাহর বান্দা তিনি গোলাম, কোরআন নাযিলের ক্ষেত্রে বলা হয়েছে। আর বলা হয়েছে বনি ইসরাইলে যখন মেরাজে আল্লাহ নিয়ে যাচ্ছেন, মেরাজে কেউ ভাবতে পারে যে আরে 7 আসমানের উপর যখন রসুল গিয়েছেন তাহলে আল্লাহর মতোই তিনি, ঠিক না? গুমরা হইতো। সেই জন্য আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিরাসূলিহি, আল্লাহ বলেননি। হ্যাঁ, পাক পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি নিয়ে গেছেন তার বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে, আবার সেখান থেকে 7 আকাশের ওপরে মেরাজে বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহ তো বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি ওয়া আসরা বিরাসূলিহি, কিন্তু এই ফায়দাটা হইতো না। ওই রসুল নবীর কে উপরে বাড়িয়ে আল্লাহর মতো করে দিত। সেই জন্য বেআবদেহি, জেনে রাখো আমি 7 আকাশে উঠাইলো, আমি উঠিয়েছি, তার ক্ষমতা ছিল না। আর সে আমার বান্দা, আমার প্রিয় বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, কিন্তু সে আমার বান্দা, আমার গোলাম। তারপরে নামাজের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে সূরা জিনে রয়েছে। প্রথম যে আয়াতটি কোরআন নাযিল হওয়ার ক্ষেত্রে সূরা ফুরকান 1 নম্বর আয়াত, আর তারপরে সূরা বনী ইসরাইলের আয়াত যে ইসরা, সেটি হচ্ছে 1 নম্বর আয়াত। আর নামাজের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে সূরা জিনের আয়াত নম্বর 19। আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদু, আর শুনে রাখো যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন আল্লাহর কাছে দোয়া করতে আর সালাত আদায় করতে, আর জিনেরা এসে পৌঁছে গেল খোঁজ খবর নিতে নিতে যে কে এমন এসেছে দুনিয়াতে যার ফলে আকাশের দিকে যেতে পারছি না। তায়েফের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন মক্কার দিকে, ওই জায়গায় বাতনে নাখলা নামক উপত্যকায় নবী সাল্লাল্লাহু নামাজ আদায় করছিলেন। আল্লাহ এই দৃশ্যটা তুলে ধরেছেন। আব্দুল্লাহ কে? তিনি ছিলেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের ক্ষেত্রে যে নবীর হেফাজত করবেন, কেউ তাকে স্পর্শ করতে পারবেন না, কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ যেখানে পৌঁছাবার সেখানে পৌঁছিয়ে ছাড়বেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই মর্মে সূরা জুমারের আয়াত নম্বর 36 রয়েছে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট নন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যদি হেফাজত না করেন তো তারও কোনো বাঁচার ক্ষমতা নেই। যেভাবে বাড়ি ঘেরাও করেছিল মক্কার কাফেরেরা, আর তার সামনে দিয়ে বেরিয়ে আসছেন, একটিও কাফের দেখতে পেল না, ই কি আল্লাহর অনুগ্রহ না? হ্যাঁ, আল্লাহর কুদরত। কেউ যদি বলেন এটা নবীরই কুদরত, শিরক করলো। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট না? এখানে আজকের দর্শ শেষ করছি। এরপর ইনশাআল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি আলোচনা করব সামনের সপ্তাহে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহি সালামত রাখেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে, যারা বিশেষ করে এখানে হাজির হয়েছেন আর যারা অনলাইনে হাজির হয়েছেন ভাই বোনেরা, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করেন, আমাদের হেফাজত করেন, সমস্ত রকমের কল্যাণ আমাদের দান করেন, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, বিপদ আপদ আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ারও হেফাজত করেন, দিনের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।